ভারতীয় বাজারে পরপর ৩ দিন ধরে সোনার দামে একটা বড় সড়ো কারেকশন বা পতন দেখা গেছে। আর এই ঘটনা ঠিক পেছনেই রয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই এর একটি বড় সিদ্ধান্ত। সম্প্রতি আরবিআই তাদের মনিটারি পলিসি মিটিংয়ে দেশের রেপো রেট ৫.২৫% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ মানুষের মনেই হতে পারে রেপো রেট না বাড়লে বা কমলে সোনার দামের সাথে কী সম্পর্ক। রেপো রেট যখন স্থিতিশীল থাকে তখন দেশের ইকোনমি এবং কারেন্সি বা টাকার মূল্যে একটা স্থায়িত্ব আসে। ফলে ইনভেস্টররা বা বড় বড় বিনিয়োগকারীরা সোনার থেকে টাকা তুলে অন্য জায়গায় বিনিয়োগ করতে শুরু করেন। আর যখনই সোনার চাহিদা বাজারে একটু কমে তখনই তার দামও কমতে বাধ্য হয়। তবে গল্পটা শুধু ভারতের নয়, এর পেছনে রয়েছে একটা গ্লোবাল কানেকশন বা আন্তর্জাতিক কারণ। সোনা বা বুলিয়ান মার্কেট মূলত নিয়ন্ত্রিত হয় বিশ্ববাজারের উপর ভিত্তি করে। এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারেও স্বর্ণমূল্যের একটা বড় পতন বা গ্লোবাল কারেকশন চলছে। সারা বিশ্বে অর্থনৈতিক কিছু ওঠানামা এবং বড় বড় সেন্ট্রাল ব্যাংকগুলোর সিদ্ধান্তের কারণে বিশ্বজুড়ে সোনার ডিমান্ড কিছুটা কমেছে। আর যেহেতু ভারত তার চাহিদার একটা বড় অংশের সোনা বিদেশ থেকে আমদানি করে, তাই বিশ্ববাজারে দাম কমলে তার সরাসরি প্রভাব এসে পড়ে আমাদের কলকাতার বড় বাজার থেকে শুরু করে মুম্বাইয়ের জাভেরি বাজার সব জায়গাতেই। দেখুন, বিশেষজ্ঞরা বলছেন বাজারে এই ধরনের ছোটোখাটো পতন বা ঘরোয়া সংশোধন মাঝে মধ্যেই আসে। আপনি যদি লং টার্ম বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা ভাবেন, তবে দাম যখন কিছুটা কমতির দিকে তখন অল্প অল্প করে সোনা বা ডিজিটাল গোল্ডে ইনভেস্ট করা শুরু করতে পারেন। আর বাড়িতে যদি কোনো অনুষ্ঠান বা বিয়ে থাকে তবে এই সুযোগ হাতছাড়া না করে বাজারের উপর নজর রাখুন। আপনার কি মনে হয়, সোনার দাম কি আরও কমতে পারে নাকি আবার আকাশ ছোঁয়া হবে? কমেন্ট করে আমাদের মতামত অবশ্যই জানান। আর হ্যাঁ, প্রতিদিনের এরকম লেটেস্ট বিজনেস অ্যান্ড ফাইন্যান্স আপডেট সবার আগে পেতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।